নীরব তার স্ত্রীকে বলে, নিশা, গত মাসে তোমাকে আমি 50,000 টাকা দিয়েছিলাম, সেখান থেকে আমাকে 10,000 টাকা দাও। নিশা তার স্বামীর কথা শুনে মাথা নিচু করে থাকে আর বলে, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। টাকাগুলো কি করেছো তুমি? নিশা কিছুই বলতে পারছে না। তখন নীরব বলে, তুমি ইদানিং অনেক বেশি খরচ করছো, যা ঠিক নয়। নিশা কোনো অজুহাত দিবে, ঠিক সেই সময়ে নীরবের ফোনে তার মায়ের কল আসে। নীরব ফোনে মায়ের সাথে কথা না বলে ডিসকানেক্ট করে দেয়। তখন নিশা বলে, তুমি মায়ের ফোন রিসিভ করলে না কেন? নীরব বলে, তেমন কিছু নয়, এমনি ভালো মন্দ জিজ্ঞেস করতে ফোন দিয়েছে। তুমি কেন আগের মতো মায়ের সাথে কথা বলো না? তেমন কিছু না নিশা, দেখো নিশা, আগে আমি একলা থাকতাম, তেমন কিছু খরচ আমার ছিল না। মা যখন যা চাইতো সব দিতাম, কিন্তু এখন আমি বিবাহিত, আমার খরচ অনেক বেশি। আর কিছুদিন আগে আমি হোম লোন নিয়েছি, তার উপর গাড়ির কিস্তি, বাসার খরচ সব আমার বেতন থেকেই চালাই। নিশা বলে, তোমার সব কথা বুঝলাম, কিন্তু এখানে মায়ের কি দোষ? নিশা, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু মা মাঝে মাঝে এমন বায়না করে যা অনর্থক। মা কি এমন অনর্থক বায়না করছে? মা কিছুদিন আগে আমার কাছে 50,000 টাকা চেয়েছিল। মা বলেছিল আমার দূর সম্পর্কের এক মামা নাকি হাসপাতালে ভর্তি আছে, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। মা উদার মনের, তাই সেই মামাকে সাহায্য করতে চেয়েছিল। তখন তুমি কি করলে? আমি কিছুদিন থেকে মায়ের ফোন রিসিভ করি না, এটা তুমি ঠিক করনি। নিশা, বোঝার চেষ্টা করো, এমন অযথা টাকা খরচ থেকে বাঁচার জন্যে আমি এগুলো করেছি। আমি তো মাকে কিছু বলতে চাই। নিশা কিছু বলবে এমন সময় আবার মায়ের ফোন আসে। নিশা বলে, প্লিজ এবার মায়ের ফোনটা রিসিভ করো, ডিসকানেক্ট করো না প্লিজ। নীরব ফোনটা রিসিভ করে। মা বলে, বাবা, একটা ইম্পর্টেন্ট কাজের জন্য তোকে কল দিয়েছি। তোর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমাকে দিতি, তাহলে আমি তোর অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিতাম। এ কথা শুনে নীরব বলে, কিসের টাকা মা? তখন মা বলে, কিছুদিন আগে তুই যে আমাকে 50,000 টাকা দিয়েছিলি তোর হাবিব মামার চিকিৎসার জন্যে। তোর হাবিব মামার ছেলে তোর মতো বড় চাকরি করে, চিকিৎসার সব খরচ সে দিয়েছে, আর তোর 50,000 টাকাও আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তোর মামার এমন বিপদের মুহূর্তে তুই যে সহযোগিতা করেছিস, এতে তোর মামা ভীষণ খুশি। সেই সাথে আমি ও আমাদের আত্মীয় স্বজন সবাই তোর জন্য অনেক দোয়া করছি বাবা। নীরব তার মায়ের মুখে নিজের প্রশংসা শুনে নিশ্চুপ হয়ে যায় আর তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে আর ভাবে, তার স্ত্রী নিশা নিজের বুদ্ধি দিয়ে একজন আদর্শ ছেলের চরিত্রে দাগ লাগাতে দেয়নি। সমাজে এখনো কিছু কিছু ছেলের বউ উদার মানসিকতার হয়। আশা করছি আমাদের সমাজের বেশিরভাগ বউয়েরাই এমন উদার মনের।